গল্পের শুরুতেই আমরা অক্ষয় নামের একজন আর্টিস্টকে দেখি, যে কিনা লন্ডন থেকে মুম্বাই আসার ফ্লাইটে ওঠে। আর এরপরই হঠাৎই তার সঙ্গে সঞ্জনা নামের একজন মেয়ের দেখা হয়ে যায়। আর তাদের দুজনকে দেখলেই বোঝা যায় যে তারা দুজন একে অপরকে আগে থেকেই জানে। আর তারা দুজনই একে অপরকে দেখে ভীষণই অকওয়ার্ড ফিল করে। এরপরই ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে অক্ষয় কেপ টাউনে ছিল আর সে একজন স্ট্রাগলিং আর্টিস্ট। এই সময়ে একদিন সঞ্জনার সঙ্গে অক্ষয়ের অকস্মাৎ দেখা হয়ে যায়। আসলে একটা কার পার্কিং থেকে সঞ্জনা নিজের কার বার করার সময় অ্যাক্সিডেন্টালি সে অক্ষয়ের কারে টক্কর মেরে দেয়, যার ফলে অক্ষয়ের কার ড্যামেজ হয়ে যায়। আর সে সেখানে একটা সরি নোট লিখে আসে আর তার বাড়ির অ্যাড্রেস, যেখানে কিনা অক্ষয় তার বাড়িতে গিয়ে তার গাড়ি ক্ষতিপূরণ নিয়ে আসতে পারে। আর এটা দেখে অক্ষয়ের ভীষণই ইন্টারেস্টিং লাগে। আর অক্ষয় তার ফ্রেন্ড ভিকির সঙ্গে সঞ্জনার বাড়ি যায়। আর এরপরই তাদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ শুরু হয়। আর তারপর তারা দুজন আরও একে অপরকে ভালোভাবে চেনে। আর একদিন রাতে তারা দুজন একসঙ্গে একটা পার্টিতে যায়। আর সেখানে তারা দুজন একে অপরে ক্লোজ আসে। আর তারা বুঝতে পারে যে তারা দুজন একে অপরকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। আর এরপরই সবার প্রথমে সঞ্জনা তার ফিয়ান্সের সাথে ব্রেকআপ করে নেয়। আর অক্ষয় আর সঞ্জনা এরপর একসঙ্গে থাকতে শুরু করে। প্রথম প্রথম তাদের দুজনের জীবন বেশ ভালোই কাটছিল, কিন্তু এরপরই হঠাৎ দেখা যায় যে অক্ষয়ের প্রফেশনাল লাইফ ঠিকঠাক চলছিল না। আর সে এখনও খুব স্ট্রাগল করছিল। এমনকি একদিন তার বিজনেসের একটা কাজে একজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে খুব ঝগড়াও হয়ে যায়, যার ফলে অক্ষয়ের ইনকামও বন্ধ হয়ে যায়। আর এরপর অক্ষয় ভীষণই ফার্স্ট্রেটেড হয়ে যায় আর সঞ্জনার সঙ্গে তার সম্পর্কেরও অবনতি ঘটতে শুরু করে। আর অন্যদিকে সঞ্জনা তাদের দুজনের ভরণ পোষণের জন্য অনেক বেশি করে কাজ করছিল। এরপরই দেখা যায় যে অক্ষয় সিডনি থেকে একটা ভালো অফার পায়, কিন্তু সঞ্জনা হঠাৎ করে তার চাকরি ছেড়ে যেতে পারবে না। অন্যদিকে অক্ষয় এই অপরচুনিটিটা মিস করতে চায় না। সেই কারণেই সঞ্জনা আর অক্ষয়ের মধ্যে একটা বড় ঝগড়া হয়ে যায়। আর তারা দুজন একে অপরের থেকে ব্রেকআপ করে নেয় আর যে যা নিজের জীবনে চলে যায়। আর এতদিন পর হঠাৎ আবার একে অপরের সঙ্গে দেখা হওয়ার ফলে তাদের পুরনো স্মৃতি আবার মনে পড়ছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখি তাদের ফ্লাইট যখন মুম্বাইয়ে ল্যান্ড করে, তখন অলরেডি মুম্বাইয়ের ভীষণ খারাপ অবস্থা, কারণ ভারী বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ে বন্যা সৃষ্টি হয়েছে। আর চারিধারে জল জমে ভীষণই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে আমরা দেখি যে অক্ষয়কে নিতে ভিকি সেখানে এসে পৌঁছয়। আর এরপরে আমরা দেখি যে অক্ষয়, ভিকি আর সঞ্জনা একে অপরকে হেল্প করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। কিন্তু এই সময়ের মধ্যে তারা অনেক খারাপ খারাপ ইনসিডেন্ট নিজেদের চোখের সামনে হতে দেখতে পায়। আর এরই মধ্যে ভিকিও ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়। আর নিজের চোখের সামনে নিজের ভালো বন্ধুকে এইভাবে প্রাণ হারাতে দেখে অক্ষয় ভীষণই ভেঙে পড়ে। অন্যদিকে এই সময় সঞ্জনা একটা বাচ্চাকে পায়, যে কিনা তার মায়ের কাছ থেকে হারিয়ে গেছে। আর সে সবসময় বাচ্চাটাকে নিজের সঙ্গে সঙ্গেই রাখে। আর অক্ষয় প্রতি পদে চেষ্টা করে যে সে সঞ্জনাকে কোনো বিপদের মধ্যে পড়তে না দেওয়া। আর এরপরই পরিস্থিতি ধীরে ধীরে একটু স্বাভাবিক হয় আর সঞ্জনা সেই বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছিয়ে দেয়। আর এই বাচ্চাটাকে তার মায়ের কাছে যেতে দেখে সে ভীষণই খুশি হয়। এরপর আমরা দেখি যে কিছুদিন কেটে যায়। আর এই পুরো সিচুয়েশনের মধ্যেই আমরা দেখি যে সঞ্জনা আর অক্ষয় দুজনেই এটা রিয়েলাইজ করে যে 6 বছর আগে তাদের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেটা শুধুমাত্র তাদের দুজনের জীবনের একটা স্থগিত অধ্যায় ছিল। কিন্তু আসলে তাদের দুজনেরই ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। আর তারা দুজন একে অপরের জন্যই তৈরি। সেই কারণে আমরা দেখি যে অক্ষয় আর সঞ্জনা আবার একে অপরের সঙ্গে নিজেদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেওয়ার কথা ভাবে। আর আমরা দেখি যে তারা দুজন বিয়ে করে নিয়েছিল আর তাদের একটা সন্তানও ছিল। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।